নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে শনিবার আর তোমাদের দাদাভাইয়ের তো আজকে ছুটি, সেজন্য একটু গেছে বন্ধুদের সাথে ঘুরতে। আর ওইখান থেকে বলছে ভালো ভালো মাছও পাওয়া যায়, যদি কোনো মাছ পাওয়া যায় তো নিয়েও আসবে। আর এখন চলো আমি যাব রান্নাঘরে, কারণ কি আজকে তো মেয়ের স্কুল আছে, মেয়ের আজকে ছুটি নয়। তো মেয়ের জন্য টিফিন বানাবো। চলো তাহলে যে মেয়ের জন্য তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। মেয়ের টিফিন হয়ে গেছে তৈরি। এই যে আজকে উত্তপ্পা বানিয়েছি একটু, আর তার সঙ্গে নারকেলের চাটনি, আর খেয়ে যাওয়ার জন্য ধোসা বানিয়েছি। চলো এবার টিফিন তো দিয়ে দিলাম, এবার মেয়েকে খাইয়েও দিই। ধোসা, ইডলি, উত্তপ্পা এই সবগুলো কিন্তু আমার মেয়ের খুব পছন্দের খাবার। চলো ডাব্বা রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে স্কুলে ছাড়তে। আর আজকে আমার সাথে তোমাদের দাদা ভাইও যাচ্ছে, সেই জন্য ভিডিওটা করতে পারছি। চলো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছ কতটা ফাঁকা। ঠিক দুপুরে আমি যখন মেয়েকে নিতে আসি না, এই রাস্তাটার ধরো এইখান থেকে ওই লরিটার পর্যন্ত যাওয়ার জন্য আমার 10 মিনিট সময় লাগে, কি তারও বেশি। মানে পুরো এই রাস্তাটা আমার এখান থেকে আমার পুরো এই রাস্তাটা থেকে আমার মেয়ের স্কুলে পৌঁছাতে আমার আধ ঘন্টা সময় লাগে, মানে এতটা ভিড় থাকে। এই চারিদিকে দেখছো না, এগুলো সব তো দোকান, আর দোকানের জন্য এই রাস্তাটাও সরু। প্রচুর প্রচুর হচ্ছে যে এখানে ভিড় হয়। এখানে এই সব রাস্তাগুলোই সরু সরু, তো তাই জন্য প্রচুর প্রচুর ভিড় হয়। যাই হোক, দেখো কথা বলতে বলতে মেয়ের স্কুলেও পৌঁছে গেছি। চলো এখন মেয়েকে ছেড়ে আসি। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার রবিবার ছুটির দিন তোমাদের দাদা ভাইয়ের, তো বাইরের কাজগুলো না শনিবার রবিবারই আমাদেরকে করতে হয়। চলো এখন নাস্তা করে নেব, নাস্তা করে যাব একবার গাছের দোকানে, ওইখান থেকে কিছু মাটি নেব, আর যদি ভালো কোনো গাছ পাই তো গাছও নেব। অনেক দিন গাছের দোকানে যাওয়া হয়নি, সেই জন্যে একবার ভাবছি চলো ঘুরে আসি। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সকালের জলখাবারটা করে নিচ্ছি। আর এই যে সকালের আজকে জলখাবারে বানাচ্ছি উত্তাপ্পা। আর রান্নাও যেহেতু হয়ে গেছে, ওই জন্য ভাবছি চলো একবার গাছের দোকান থেকেই ঘুরে আসি। আর উত্তাপ্পাটা হতে একটু সময় লাগবে, চলো তোমাদেরকে আমি মাছগুলো দেখিয়ে আনি, সকালে যে মাছগুলো এনেছিল। এই যে দেখো তোমাদের দাদাভাই মাছগুলো এনে ছেড়েও দিয়েছে, আর এই যে এই মাছটা এনেছে, আর একটা আছে দাঁড়াও। আর এই যে দেখো এইটা, এটা না একটা ছিল, তোমরা আগে হয়তো দেখেছো, অনেকটা মানে এরকম সাইজ বড় হয়ে গেছিলো। এই মাছটাও দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর আর এই যে এই দুটোই কিন্তু নতুন, বেশ খেলছে ওরা। আর এই যে চলো হয়ে গেছে উত্তাপ্পাটা, তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, তারপরে নিজের জন্য বানাবো। দেখো নাস্তা টাস্তা খেয়ে বেরিয়ে পড়েছি মাটি আনার জন্য, চলো যাই। এই নার্সারিটাতে এসেছি, আর এখানে না দু একটা গাছও পছন্দ হয়েছে, কিন্তু ওরা না কেউ বাড়িতে নেই। আর এখানে প্রচুর গাছ আছে, আর এই যে ঘেরা দেওয়াও আছে, কিন্তু বাড়িতে নেই এরা কেউ। চলো এখন আগেতে যেয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখো এই নার্সারিটা পেয়েছি, এটা দেখছি খোলা আছে, আর এখানেও কিন্তু প্রচুর প্রচুর গাছের কালেকশন আছে। তো পছন্দের মতন গাছও আছে দেখছি, চলো ভেতরে যাই দেখি কেমন কি আছে। প্রচুর বড় আর প্রচুর প্রচুর গাছ আছে, কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে। এই গোলাপগুলো খুব সুন্দর লাগছে, লাগলে কি হবে বলো তো, আমাদের ঘরে নিয়ে যাওয়ার পরে আর একটাও হয়নি। আর এই যে জবা ফুলটা। আর ফাইনালি আমাদের এই দুটো পছন্দ হয়েছে, এইটা আর এইটা, এই দুটোই নেওয়ার ছিল। চলো এখন তাহলে বাড়িতে যাই এগুলো নিয়ে। এই যে দেখো কাঠের সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে, আর এখন এগুলোকে রিপোর্ট করবো। আর এই যে গোলাপ গাছ কালকে নিয়ে এসেছি, আর এটা চলো লাগিয়ে দিই। আর আজকে আমি দেখো এই মিনি গোলাপটা কিনে নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে দেখো। চলো সমস্ত গাছগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি, আর দু একটা গাছ আছে ওগুলোকে চলো এবার রিপোর্ট করে নিই। এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 10টা, আর আমি কিছুক্ষণ আগেই স্নান টান করে এসেছি রান্নাঘরে।
গাছ লাগানো হচ্ছিল, আর গাছ লাগানোর পরে গাছটা সাজানো, তারপরে ওষুধ দেওয়া গাছে, সমস্ত কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর মাটির কাজ করলে কি বলো তো, ঘরদুয়ারও ভীষণ নোংরা হয়। ঘরদুয়ার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে আমার অনেকটা সময় লেগে গেছে। তাই স্নান টান করে চলে এসেছি একদম রান্নাঘরেই। তো চলো এখন রান্না বান্না সেরে নিই। এই যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাত হতে হতে রুটিও মেখে রুটিও হয়ে গেছে। তরকারির জন্য এগুলো কেটে নিয়েছি। তো এখন চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার তরকারি বানালেই হবে। তরকারিতে বানাবো আজকে পেঁপের তরকারি আর ভেন্ডি মশলা। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার তরকারিটা করে নিই। ভাত রুটিটা হয়ে গেছে, এখনও চলো দুটোর তরকারি করতে হবে। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।